লাইট হাউস ছাড়িয়ে আসার পর আপনারা লাকি ইন্ডিয়ার একটা বিল্ডিং দেখতে পাবেন। এখানে জেব্রা ক্রসিং রয়েছে। এই ক্রসিং ধরে সামান্য একটু এগিয়ে গেলেই আজকের গন্তব্য হোটেল। সিঁড়ি দিয়ে আমি এখন সেকেন্ড ফ্লোর চলে এসেছি। সেকেন্ড ফ্লোরে প্রথম যে রুমটি দেখাচ্ছি 301 নম্বর গীতাঞ্জলি। প্রত্যেকটা রুমের কিন্তু এরকম নাম দেওয়া রয়েছে। এটা গীতাঞ্জলি রয়েছে, পাশেরটা গীতবিতান রয়েছে। সুন্দর লাগলো বেশ। আচ্ছা, রুমে প্রবেশ করা মাত্র বেশ সুন্দর একটা গন্ধ নাকে এলো। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে ওনারা। এই রুমের সব থেকে বড় বিশেষত্ব হলো এই যে ব্যালকনি রয়েছে। ব্যালকনিতে এসে কিন্তু আপনারা একটা সুন্দর সি ফেসিং ভিউ পাবেন। সামনেই সমুদ্র, সামনেই মেরিন ড্রাইভ রোড আর সামনেই সমুদ্র। দেখুন, আপনারা যখন খুশি চেয়ার নিয়ে আসবেন, এখানে বসবেন, দীর্ঘক্ষণ সমুদ্র কিন্তু খুব সুন্দর এনজয় করতে পারবেন এখান থেকে। চলুন রুমে আসা যাক। দাদা, বেড যা আছে কতজন এলাও করো তোমরা? ডবল বেড, মানে তিনজন হলে একটা ম্যাট্রেস নিতে হবে। এক্সট্রা ম্যাট্রেস, তার জন্য আলাদা পয়সা লাগবে। আচ্ছা, তাছাড়া যা বেড আছে, স্বামী স্ত্রী একটা ছোট বাচ্চা নিয়ে আপনারা থাকতে পারবেন। এদিকে আমি এসি দেখতে পাচ্ছি, বাচ্চা থাকতে। এদিকে এসি দেখতে পাচ্ছি, ফ্যান রয়েছে। তাছাড়া হোটেল কর্তৃপক্ষ টাওয়েল দিয়ে দিয়েছেন, সাবান শ্যাম্পু দিয়ে দিয়েছেন এবং একটা ছোট ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন ওনারা। তাছাড়া বেড সাইড টেবিল আছে, মোবাইল ফোন ওখান থেকে চার্জ করে নিতে পারবেন। তাছাড়া রুমের মধ্যে একটা টেবিল দেখছি, চেয়ার রয়েছে, একটা ছোট সোফাও দেওয়া রয়েছে। এছাড়া ইউনিক বিচ ইন হোটেলের যে রেস্টুরেন্ট রয়েছে তার মেনু কার্ডও দেখতে পাচ্ছি। আর এদিকে আয়না দেখতে পাচ্ছি, টিভি রয়েছে। টিভি রানিং না? টিভি রানিং কন্ডিশনে রয়েছে। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুম বেশ ভালো, বেশ পরিষ্কার। এখানে আমি গিজার দেখতে পাচ্ছি, তো 12 মাস যারা গরম জলে স্নান করেন তাদের জন্য অতি উত্তম। এদিকে ওয়েস্টার্ন কোমোড দেখছি, বালতি মগ দেওয়া রয়েছে, বেসিন, আয়না। প্রত্যেকটা জিনিসই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। তবে বন্ধুরা, এই রুমের সব থেকে বড় বিশেষত্ব হলো ব্যালকনি। যারা সমুদ্রপ্রেমী মানুষ তারা কিন্তু সবসময় এই ব্যালকনিতে চলে আসবেন। এখানে চেয়ার রয়েছে, চেয়ারটা টেনে নেবেন, টেনে নিয়ে এখানে আসবেন, এসে এইভাবে সমুদ্র এনজয় করবেন। তো বন্ধুরা, রুমের বাইরে এসে সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি, তো সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই। আর আগুন নেভানোরও ভালো বন্দোবস্ত রয়েছে। তো সিকিউরিটির দিকটা হোটেল কর্তৃপক্ষ খুব সুন্দরভাবে নজর রেখেছেন আর কি। পরবর্তী আপনাদের দেখাচ্ছি 301 নম্বর দেখালাম গীতাঞ্জলি। পরবর্তী দেখাচ্ছি 302 নম্বর গীতবিতান। আচ্ছা, এটাও কিন্তু একটা ফ্রন্ট সি ফেসিং রুম আর কি। এই রুমটা একটু বড় লাগছে আমার কাছে। যা বেড আছে, আপনারা দুজন থাকতে পারবেন, স্বামী স্ত্রী, একটা ছোট বাচ্চা নিয়ে। রুমের মধ্যে দুটো চেয়ার রয়েছে, টেবিল দেওয়া রয়েছে, সোফা রয়েছে। এখানে বসে আপনারা লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সমস্ত কিছু করতে পারবেন। ছোট ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, মালপত্র চাইলে রাখতে পারবেন। এদিকে এসি দেখছি, আর এই হলো ফ্যান। আর যেটা বরাবরই এই রুমের সব থেকে বড় আকর্ষণ, এই সি ফেসিং। দেখুন, সমুদ্র এখান থেকে ভালোই দেখা যাচ্ছে। সামনেই মেরিন ড্রাইভ রোড। খুব সুন্দর পজিশন হোটেলে একদম। এছাড়া রুমের মধ্যে একটা ডাস্টবিন দেওয়া রয়েছে। এদিকে টিভি রয়েছে, টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে। একটা বড় আয়না দেওয়া রয়েছে, আয়নার সামনে একটা লাইট সেট করা রয়েছে। এই জিনিসটা বেশ ভালো লাগলো। হ্যাঁ, সুন্দর। অনেক হোটেলেই দেখতে পাই না, এখানে দেখতে পেলাম, ভালো লাগলো। আচ্ছা, এবার ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। ওয়াশরুমের সুইচটা না, ওয়াশরুম কিন্তু বেশ বড়। এখানকার ওয়াশরুমগুলো নিয়ে কোনো অভিযোগ নেই, বেশ বড় ওয়াশরুম। এবং প্রত্যেকটা ওয়াশরুমে আমি গিজার দেখতে পাচ্ছি। 12 মাস যারা গরম জলে স্নান করেন তাদের জন্য অতি উত্তম। এদিকে ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, বেসিন রয়েছে, আয়না। প্রত্যেকটা জিনিসই দেওয়া রয়েছে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটাও আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা যারা সংখ্যায় 2 থেকে 3 জন রয়েছেন তারা এই রুমে থাকতে পারেন। যথেষ্ট ভালো খোলামেলা এসি রুম। যদি মনে করেন এসি বন্ধ করে দেবেন, একটু বাইরে বসবেন, সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে। বারান্দায় চলে আসবেন, চেয়ার রয়েছে, চেয়ার পেতে নিয়ে বারান্দায় দীর্ঘক্ষণ সমুদ্র এনজয় করতে পারবেন। আর এখানে ওয়াইফাই দেখতে পাচ্ছি, তো ইন্টারনেট পরিষেবা নিয়েও কোনো সমস্যা নেই। যারা 24 ঘন্টা অনলাইন থাকতে চাইছেন তাদের জন্য বেশ ভালো।
পরবর্তী বন্ধুরা একটা ব্যাক রুম দেখাচ্ছি আপনাদের। সবসময় তো ফ্রন্ট রুম পাওয়া যায় না, কেননা সি ফেসিং রুম খুবই সীমিত আর কি। তো যার জন্য ব্যাক রুম দেখাচ্ছি, যারা মনে করছেন ব্যাক রুমে থাকবেন তারাও থাকতে পারেন। 303 নম্বর এই রুমটার নাম হলো গোড়া, বেশ ভালো। এটা একটা ব্যাক রুম হলো, বেশ ভালো লাগছে কিন্তু। যা বেড আছে, আপনার স্বামী স্ত্রী একটা ছোট বাচ্চা নিয়ে থাকতে পারবেন। এদিকে আমি একটা সোফা দেখছি, টেবিল রয়েছে, ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, আর জানলা রয়েছে, জানলা থেকে বাইরের এরকম একটা ভিউ রয়েছে। হ্যাঁ, এদিকে গাছ রয়েছে, যার জন্য হাওয়া বাতাস কিন্তু সবসময় চলাচল করে। এদিকে আয়না দেখতে পাচ্ছি, আর এই হলো টিভি। তাছাড়া এসি রয়েছে এবং ফ্যানও দেখতে পাচ্ছি। আর এই হলো ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বেসিন দেওয়া রয়েছে, আয়না এবং গিজার, প্রত্যেকটা জিনিসই রয়েছে। যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। তিনটাই ব্রড দেখতেই পাচ্ছেন। আর ওই হলো সমুদ্র। সামান্য একটু চলে আসার পর আজকে আপনাদের দেখাবো হোটেল ইউনিক বিচ ইন। এই হলো ওনাদের প্রপার্টি, আর এই হলো মুখ্য প্রবেশদ্বার। এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। আর যারা সমুদ্র থেকে স্নান করে আসবেন, ভেজা জামা কাপড় এবং হাত পাটা একটু ধুয়ে নেবেন, হাত পা এখানে ধুয়ে নেবেন, ধোয়ার ভালো ব্যবস্থা রয়েছে। আর এই সামনে রিসেপশন আছে, এখানে কথাবার্তা বলে নেবেন। যতক্ষণ আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে, আপনি কিছুটা সময় এখানে বসে জিরিয়ে নিয়ে আপনারা আপনাদের রুমে চলে যাবেন। আচ্ছা, এটা একদম গ্রাউন্ড ফ্লোর। এদিকে আমি অ্যাকোয়াগার্ড দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ জল নিতে পারবে এখান থেকে? আচ্ছা, তাছাড়া এমনি 20 লিটারের জলের জারও তো পাওয়া যায় মনে হয়। 20 লিটার পাওয়া যায়, আপনার পিঙ্কে মিনারেল ওয়াটার পাওয়া যায়। আচ্ছা, 1 লিটার 2 লিটার আচ্ছা, ব্যবস্থা। ওকে ওকে। তো বন্ধুরা, আপনারা যেটা খুশি আপনারা জল এখান থেকে সংগ্রহ করতে পারেন, অথবা 20 লিটার বা যে কোনো জল আপনারা কিনেও নিতে পারেন আর কি। আর আপনারা যারা গ্রুপে আসবেন তারা কিন্তু এখানে এই গ্রাউন্ড ফ্লোরেই একটা ডাইনিং প্লেস রয়েছে, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আপনারা যারা গ্রুপ নিয়ে আসবেন তারা কিন্তু এখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন। যখন আসবেন চেয়ার টেবিল একাধিক দিয়ে দেওয়া হবে, সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে। তাছাড়া এখানে এক্সট্রা ম্যাট্রেসও দেখতে পাচ্ছি। তাছাড়া হোটেলের নিজস্ব কিচেন রয়েছে, কিচেন সার্ভিস রয়েছে তো, মানে সবজি ভাত, মাছ ভাত সব কিছু পাওয়া যাবে আর কি। বাহ, সুন্দর। আর এই হলো কিচেন, দেখতেই পাচ্ছেন। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে কিন্তু ওনারা রান্নাবান্না করছেন। ঠিকই রয়েছে, কোনো অসুবিধা নেই। রুম সার্ভিসও হয়ে যাবে। তো এখানে নিজস্ব ওনাদের কিচেনও রয়েছে, আপনারা চাইলে এখান থেকেও খাওয়া দাওয়া করতে পারেন। চলুন বন্ধুরা, এবার দুটো রুম আমরা দেখে আসি। বন্ধুরা, সিঁড়ি দিয়ে আমি এখন সেকেন্ড ফ্লোর চলে এসেছি। সেকেন্ড ফ্লোরে প্রথম যে রুমটি দেখাচ্ছি 301 নম্বর, গীতাঞ্জলি। প্রত্যেকটা রুমের কিন্তু এরকম নাম দেওয়া রয়েছে। এটা গীতাঞ্জলি রয়েছে, পাশেরটা গীতবিতান রয়েছে। সুন্দর লাগলো বেশ। আচ্ছা, রুমে প্রবেশ করা মাত্র বেশ সুন্দর একটা গন্ধ নাকে এলো। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে ওনারা।